ولا قوة إلا بالله. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. اللهم عجل وليك الفرج. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. صلوات আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দিবসগুলা মূল্যায়ন করার তৌফিক দান করেছে। কোরআনে আলে ইমরানের এই ৬১ নম্বর আয়াত থাকা সত্ত্বেও প্রায় মুফাসসিরিনরা একমত যে মুবাহিলা অনুষ্ঠিত হয়েছে। বাবে ফাজাইলে আলী ইবনে আবি তালিবে সহি মুসলিমতেও একটি রিওয়ায়াত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এবং হাসান ও হুসাইনকে নিয়ে মুবাহিলায় উপস্থিত হয়েছিলেন এবং এইভাবে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ এরা হচ্ছে আমার আহল। এই রিওয়ায়াতটা সহিহ মুসলিমে রয়েছে। মুফাসসিরিনরা তাফসীরে এই ব্যাপারে ইখতিলাফ করেননি। তারপরেও কেন মুবাহিলা নিয়ে আলোচনা নেই, বরং আমরা যারা ঈদে মুবাহিলা বলি আমাদেরকে বলা হয় যে তোমাদের আর কত ঈদ রয়েছে। মুসলমানদের ঈদ হচ্ছে দুটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কিন্তু তারা ভুলে গেলেন যে জুমাকেও ঈদ বলা হয়েছে, হজ্জুল ফকরা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত অবিতীর্ণ হলেই সেই দিন হচ্ছে ঈদের দিন। যাই হোক, ব্যাখ্যা তো অনেকবার করা হয়েছে। আমি আজকে মুবাহিলাকে অন্যভাবে মূল্যায়ন করতে চাই। প্রতিবার যখন ২৪শে জিলহিজ আসে তো এটাই বলা হয় যে ১০ম হিজরিতে ২৪শে জিলহিজ রসুল খুদা নাসারায়ে নজরানদের
বিপরীত মুবাহিলার জন্য আবনা আনার জায়গায় হাসান ও হুসাইনকে, নিসা আনার জায়গায় ফাতমাতুল জাহরা সালওয়াতুল্লাহ আলাইহাকে, আনফুসানার জায়গায় আলী ইবনে আবি তালিবকে নিয়ে গিয়েছিলেন। এবং খ্রিস্টানরা আহলে বাইতে আতহারকে দেখে মুবাহিলা করতে প্রস্তুত হয়নি এবং জিজিয়া ট্যাক্স দিতে তারা স্বীকৃতি জানাবে। এই পর্যায়ে আমাদের আলোচনা সমাপ্ত হয়ে যায়। খুব বেশি হলে আমরা বলি যে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারাই হচ্ছেন সিদ্দিক। এই আয়ে মুবারকা দ্বারা প্রমাণিত। যদিও আয়াতে তাথহির দ্বারা ওনাদের পবিত্রতা যখন প্রমাণিত হয়েছে, তো নিশ্চিতভাবে যারা পবিত্র তারা সিদ্দিক হবেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হয়তো মুসলমানরা চিন্তা ভাবনা করে দেখলেন যে খুব বেশি আলোচনা করার কিছু নেই, আয়ে তাথহিরকে নিয়ে আলোচনা করার কিছু নেই, আয়ে বাল্লিগকে নিয়ে অর্থাৎ গাদির দিবসকে নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত সবাই তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিন্তু এই নিয়ে আলোচনা করার কিছু নেই। আয়াতে তাথহির রয়েছে, আলোচনা করার কিছু নেই। আয়ে মুবাহিলা রয়েছে, আলোচনা করার কিছু নেই। আয়ে বলতে গেলে সালাত ও সালাম রয়েছে, আলোচনা করার কিছু নেই। আহলে বাইতে আতহারকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ওজমা নির্ধারণ করলেন, আলোচনা করার কিছু নেই। আলিয়া মুর্তজাকে সিরাতে মুস্তাকিম আখ্যায়িত করলেন, আলোচনা করার কিছু নেই। আমরা এই আলোচনা ব্যতীত মুফাসসিরও রয়েছি, মুহাদ্দিসও রয়েছি, মুফতিও রয়েছি, বড় বড় মাওলানা হিসাবে অবস্থান করছি। আসলে বিষয়টা কি? এই বিষয়কে কেন হালকাভাবে নেওয়া হচ্ছে? যখনই একটু গভীরতায় যাওয়ার চেষ্টা করা হয়, তখন আমার আকীদার যে মূল ভিত্তিটা এটাই কিন্তু ভেঙে পড়ে। যেগুলাকে আমরা সত্যর মাপকাঠি বানিয়েছি সেটা আর টিকে থাকে না। যেটাকে নিয়ে আমরা অগ্রসর হতে চাই সেটাকে নিয়ে আমরা অগ্রসর হতে চাই না, পারি না। যেটাকে আমরা পরিপূর্ণ ইসলাম হিসাবে উপস্থাপন করতে চাই সেটা আর থাকে না। আমাদের আকীদার কাঠামোটা ভেঙে যায়, আমাদের দ্বীনের কাঠামোটা ভেঙে যায়। কোন দ্বীন? যেটা আমাদের নিজের হাতে তৈরি করা। কোন খেলাফত? যেটা আমাদের নিজের হাতে তৈরি করা। এই কারণে তারা এর গভীরতায় প্রবেশ করতে চান না। আয়ে মুবাহিলা অবতীর্ণ হয়েছে, এই বিষয়টাকে আমাদেরকে কিভাবে দেখা দরকার? রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে মক্কার সামনে ওয়াহদানিয়তের বাণী প্রচার করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আমি আল্লাহর রাসূল, খাতমুল মুরসালিন,
মুসলমানরা কালমা পড়েছেন, দিন প্রায় পরিপূর্ণ হয়ে আসছে। পয়গম্বর ইসলাম এখন সিদ্ধান্ত নিলেন, যারা এখনো মুসলমান হয়নি, ইহুদ ও নাসারা, এদেরকে আমি ইসলামের দিকে দাওয়াত করি। তাদেরকে দাওয়াত করেছেন। সেই দাওয়াতের প্রেক্ষাপটে নাসারায়ে নজরান এসে উপস্থিত হলেন পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে। আজকে আমি মোবাইলের সেই প্রেক্ষাপট আমি তুলে ধরবো না, আমি দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছি। খ্রিস্টানরা, যাদের কাছে কিছুই ছিল না, কিছুই ছিল না বলতে না আকীদাই ছিল না ফুরুআতি ছিল, তারা তাওহীদের বিশ্বাসী ছিল না, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতের বিশ্বাসী ছিল না, তারা পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতমুল মুরসালিন মানতে প্রস্তুত ছিল না, আল্লাহর কিতাব কোরআনকে তারা মানতে প্রস্তুত ছিল না। ইয়া নবী আল্লাহ, তারা তাওহীদ মানে না, আপনি তাওহীদের বাণী তাদের কাছে পৌঁছিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, তারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের ফজিলত, কোরআনের মহত্ব, কোরআনের গভীরতা তাদের কাছে তুলে ধরুন। ইয়া নবী আল্লাহ, তারা আপনাকে রাসূল মানে না, খাতমুল মুরসালিন মানে না, মুজিজার মাধ্যমে যেভাবে হোক আপনি আপনার রিসালাতকে তুলে ধরুন। যে কাজ আপনি মুসলমানদের মাঝে 23টি বছর চেষ্টা করে করেছেন, সেটাই আপনি অব্যাহত রাখুন, সেটাই সকলের কাছে পৌঁছিয়ে দেন। যে কাজ আপনি মক্কা থেকে মদিনা পর্যন্ত করেছেন, এই কাজটাই আপনি কিন্তু সকল সাহাবাদের বলেন যে তোমাদের দায়িত্ব হচ্ছে ইহুদি নাসারা সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। কুফারে মক্কা, কুফারে মদিনা, আহলে কিতাব যারাই রয়েছে তাদের কাছে তোমার দায়িত্ব হচ্ছে, আমি তোমার কাছে দিন রেখে যাচ্ছি, শরীয়ত রেখে যাচ্ছি। আমার 23 বছরের প্রচেষ্টায় যে ইসলাম রেখে যাওয়া দরকার ছিল তা আমি রেখে যাচ্ছি। হে সাহাবায়ে কেরাম, তোমরা এটাকে প্রচার করো, প্রত্যেকের কানে পৌঁছিয়ে দাও। এটা তোমাদের সকলের দায়িত্ব। আমার দায়িত্ব শেষ, দিন পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আকীদায়ে রিসালাত পরিপূর্ণ হয়ে গেল, কোরআন তোমাদের মাঝে এসেছে। এবার তোমাদের দায়িত্ব হচ্ছে সকলের কাছে দিন তুলে ধরা। তো পয়গম্বরে ইসলাম এটা না করে কি করেছেন? মুসলমানদের মাঝে স্পষ্ট করেছেন যে আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার আহলে বাইত। সাল্লাত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। এখন সকলের দায়িত্ব হচ্ছে আল্লাহর কিতাব ও আহলে বাইতের দিকে নজর দেওয়া। আলীকে চিনা কেন? এই জন্য যে হাজা সিরাতে মুস্তাকিম। হাসানকে চিনা, হাজানে ইমামানে কামা ওকাতা। হুসাইনকে চিনা, হাজা হুসাইনুন ফারিফুহু। ফাতিমাতুজ জাহরার মারিফত অর্জন করা, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতান লিসাইল আলামিন। এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব, এটা সকলের কাছে পৌঁছে দেওয়া মুসলমানদের দায়িত্ব। তাওহীদকে প্রচার করতে হবে, রাসূলের রিসালাতকে প্রচার করতে হবে। আহলে বাইতের পরিচয় করিয়ে দিয়েছেন। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন একটা কাজ দিয়ে দিলেন, আপনিও আপনার রিসালাত পর্যন্ত তো যথেষ্ট ছিল, কিন্তু আহলে বাইতকে পরিচয় করানোর পর
অত্যন্ত কঠিন হয়ে গেল বিষয়টা, অত্যন্ত জটিল হয়ে গেল বিষয়টা। না ওই সময় আহলে বাইতকে যেভাবে পরিচয় করা দরকার পরিচয় করানো হবে, না পরে যারা মুবাল্লিগ, যারা মুফতি, যারা আল্লামা, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, তারাও এই কাজ করবে না, তারাও এই দায়িত্ব গ্রহণ করবে না যে কোরআন ও আহলে বাইতকে সমাজের কাছে তুলে ধরি। আরে ভাই, কোরআন ও আহলে বাইত ইসলামের সবটুকু। নাসারা নজরানে যারা এসেছিল তারা তাওহীদের বিশ্বাসী ছিল না, তারা হযরত ঈসার নবুয়তের বিশ্বাসী ছিল না, তারা কোরআনের বিশ্বাসী ছিল না, তারা পয়গম্বর ইসলামকে আখির নবী মানত না। তো এতগুলা সমস্যা যেই খ্রিস্টানদের মাঝে ছিল, সেটাকে সংশোধনের জন্য যেটা প্রয়োজন ছিল সেটা ছিল মুহাম্মদ ও আলে মুহাম্মদ। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে। ইয়া রাসূলুল্লাহ কাজ শুরু করেছিলেন তাওহীদ থেকে। নাসারায়ে নজরানকে তাওহীদের শিক্ষা দেন, নাসারায়ে নজরানকে কোরআনের কথা বলেন, নাসারায়ে নজরানকে আপনার রিসালাতের কথা বলেন, নাসারায়ে নজরানকে আলীর ইমামতের কথা বলেন, নাসারায়ে নজরানকে আহলে বাইতের কথা বলেন। আপনি কি করলেন? আলোচনা হচ্ছে তাওহীদ নিয়ে, আলোচনা হচ্ছে ঈসার রিসালাত নিয়ে, আলোচনা হচ্ছে ঈসা আল্লাহর নবী কিনা, আলোচনা হচ্ছে এটা। আপনি জবাবে নিয়ে আসলেন আপনার বংশধরকে, আলীকে নিয়ে আসলেন, ফাতিমাকে নিয়ে আসলেন, হাসানকে নিয়ে আসলেন। অর্থাৎ পয়গম্বর ইসলাম স্পষ্ট করতে যাচ্ছেন যে ওয়াহদানিয়ত তখনই বুঝতে পারবা যখন আলে মুহাম্মদকে বুঝতে পারবা, রিসালাত তখনই মূল্যায়ন হবে যখন মুহাম্মদ ও আলে মুহাম্মদকে বুঝতে পারবা, কোরআন তখনই বুঝতে পারবা যখন আলে মুহাম্মদ স্পষ্ট হয়ে যাবে, ঈসা তখনই মূল্যায়ন হবে যখন আলে মুহাম্মদ স্পষ্ট হয়ে যাবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাওহীদ স্পষ্ট হবে না আলে মুহাম্মদ ব্যতীত, রাসূলের রিসালাত স্পষ্ট হবে না আলে মুহাম্মদ ব্যতীত, কোরআন স্পষ্ট হবে না আলে মুহাম্মদ ব্যতীত। যদি তাওহীদকে বুঝতে হয়, যদি আল্লাহর কিতাবকে বুঝতে হয়, যদি রাসূলের রিসালাতকে বুঝতে হয়, যদি কোরআনকে বুঝতে হয়, তাহলে আলে মুহাম্মদকে বুঝতে হবে। আর যদি আলে মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে কিছুই বোঝা দরকার নেই, যাও যা ছিল তাই থাকো, শুধু ট্যাক্স দাও। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি আলে মুহাম্মদকে মূল্যায়ন না করতে হয় তাহলে তাওহীদ গ্রহণ করা দরকার নেই, নবীর নবুয়ত গ্রহণ করা দরকার নেই, কোরআন গ্রহণ করা দরকার নেই। কেন আলে মুহাম্মদকে তোমরা গ্রহণ করোনি? কিছুই দরকার নেই। তারা চলে যাচ্ছে, রাসূল বলতেন থামো, আমি আহলে বাইতকে নিয়ে আসি, তোমরা গ্রহণ করতে পারতেছো না, থাকো আমি আহলে বাইতকে সরাই দিচ্ছি, আমি আল্লাহ রাসূল এটা মেনে নাও। আচ্ছা এটাও মানবে না, আল্লাহর কিতাব কোরআন এটা মেনে নাও। বলে এটাও মানবে না, কমপক্ষে আল্লাহ ওয়াহদাহু লা শারীক এটা মেনে নাও। কিন্তু রাসূল কোনো আলোচনা করেননি মুহাম্মাদের আলকে মানবা কি মানবা না। সালাওয়াত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাদেরকে নিয়ে আসছি তাদেরকে মানবা কি মানবা না? যদি মানো তাহলে দিন মেনেছো, শরীয়ত মেনেছো। ঠিক এইভাবে তো আমরা বিষয়টাকে দেখি না যে তারা তাওহীদের বিশ্বাসী ছিল না। তাওহীদ বুঝাতে রাসূলুল্লাহ আলীকে নিয়ে আসলেন, ফাতিমাকে নিয়ে আসলেন, হাসান হোসেনকে নিয়ে আসলেন। তারা ঈসাকে আল্লাহর নবী মানত না, সেটা বুঝাবার জন্য নিয়ে আসলেন, আলীকে নিয়ে আসলেন, ফাতিমাকে নিয়ে আসলেন, হাসানকে নিয়ে আসলেন, হোসেনকে। তারা কোরআন মূল্যায়ন করতো না, কোরআনের পরিচয় তুলে ধরার জন্য নিয়ে আসলেন, আলীকে নিয়ে আসলেন, হাসানকে নিয়ে আসলেন, হুসাইনকে নিয়ে আসলেন, ফাতেমাকে। তারা রাসূলকে আখিরি নবী মানত না। এই বিশ্বাস তাদের
কাছে তুলে ধরার জন্য নিয়ে আসলেন আলীকে, নিয়ে আসলেন হাসানকে, নিয়ে আসলেন হুসাইনকে, নিয়ে আসলেন ফাতেমাকে। ইয়া নবী আল্লাহ, রহস্য কি? কাহা এই রহস্য তখনই বুঝতে পারবে যখন আয়াতে গাদির তিলাওয়াত করবা। কোন আয়াতে গাদির? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এ নবী, আপনি পৌঁছিয়ে দেন যেটা আল্লাহর কাছ থেকে আপনার উপরে অবতীর্ণ হয়েছে। যদি এই কাজটি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, অর্থাৎ আলীকে যদি পরিচয় না করান, আল্লাহর ওয়াহদানিয়তকে আপনি তুলে ধরতে পারেননি। আলীকে যদি পরিচয় না করান, কোরআন আপনি বুঝাতে সক্ষম হননি। আলীকে যদি বেলায়েতে আসনে না বসান, আপনি আপনার রিসালাতকে প্রতিষ্ঠিত করতে পারেননি, শরীয়তকে আপনি বুঝাতে পারেননি। অর্থাৎ যদি আপনি বুঝাতে চান তো আলীকে বুঝাতে হবে। তো কেউ যদি আলী পর্যন্ত থেমে যায়, তো মোবাইলার মধ্যে আরো বেশি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে আলীর উপরে থামলে হবে না। আলীর পরে ফাতেমার বেলায়েতও আছে, ফাতেমার পরে হাসানের বেলায়েতও আছে, হাসানের পরে হুসাইনের বেলায়েতও আছে। আর যে হুসাইন পর্যন্ত চলে আসছে, সে ইমামে জাইনুল আবদিন পর্যন্ত যাবে। যে ইমামে জাইনুল আবদিন পর্যন্ত চলে গেল, সে ইমাম মোহাম্মদ বাকর পর্যন্ত যাবে। যে ইমাম মোহাম্মদ বাকর পর্যন্ত পৌঁছে গেল, সে ইমাম জাফর সাদিক পর্যন্ত যাবে। যে সাদিকে আলে মোহাম্মদ পৌঁছে গেল, সে মুসিয়ে কাজিম পর্যন্ত যাবে। যে মুসিয়ে কাজিম পর্যন্ত পৌঁছে গেল, সে আলী রাজা পর্যন্ত যাবে। যে আলী রাজা পর্যন্ত পৌঁছে গেল, সে মোহাম্মদ তাকি। যে মোহাম্মদ তাকি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে গেল, সে আলীউন নাকি। যে আলীউন নাকির কাছে পৌঁছে গেল, সে ইমামে হাসান আসকারি। যে ইমামে হাসান আসকারি কাছে পৌঁছে গেল, সে ইমামে মেহদি। অর্থাৎ মোহাম্মদ ও আলে মোহাম্মদের হাত খ্রিস্টানদের হাতে দিতে যাচ্ছিলেন। ঈমান আনলে আলীর হাত ধরে নাও, ফাতেমাকে মূল্যায়ন করো, হাসান ও হুসাইনকে মূল্যায়ন করো। সালাত করেন মোহাম্মদ। من كنت مولا فهذا مولا فهذا مولا मेरे नबी ने बोला हसनैन का बाबा काबे का काबा नमस के अंदर मेरे दिल के अंदर नमस के अंदर हैदरी। তো বিষয়টা স্পষ্ট হচ্ছে এইভাবে যে মানতে গেলে আমি বেঁচে থাকতে তোমাদেরকে হুসাইন পর্যন্ত নিয়ে আসছি। আর হুসাইন পর্যন্ত যদি পৌঁছে যাও, वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। वो सलाम कहिए हुसैन को कि बहिश्त जिसका सिला मिले। और ये सिला तो अपनी तरफ से है, पे उधर से देखिए क्या मिले, पे उधर से देखिए क्या मिले। जो दरे हुसैन पे झुक गया वो जरूर पहुंचा अली तलक। जो अली मिले तो नबी मिले, जो नबी मिले सलवत पढ़े मोहम्मद व आले मोहम्मद। অর্থাৎ খ্রিস্টানদেরকে স্পষ্ট করতে যাচ্ছেন, খোদাকে পেতে গেলে হুসাইনকে সাথে নিয়ে আসছি। এ হুসাইনকে পেয়ে যাও, খোদাকে পেয়ে যাবা। এখন আমাকে চিনতে চাও, হুসাইনের মাধ্যমে চিনো। আমাকে চিনতে চাও, হাসানের মাধ্যমে চিনো। আমাকে চিনতে চাও, ফাতেমার মাধ্যমে চিনো। আমাকে চিনতে চাও, আলী ইবনে আবি তালিবের মাধ্যমে চিনো। যখন এদেরকে চিনতে পারবা, তাহলে নবীকে চিনতে পারবা, আখরি নবীকে চিনতে পারবা। যখন নবীকে চিনতে পারবা, তখন আলীকে মিম্বারে বাল্লিগে দেখতে পারবা, যেখানে তিনি বলছেন ওয়াফিহা সাবঈনা বাতনা। এই কোরআনের 70টি বাতিন রয়েছে। আলী সব কটা বাতিনকে জানে। বিসমিল্লাহর তাফসীর শুরু করলেন, একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, মওলা আর কতদিন তাফসীর করবে? বলে, তোমার বয়স শেষ হয়ে যাবে, তাফসীর শেষ হবে না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তোমরা মানো বা না মানো, তোমরা যদিও উদাহরণ খুব হালকা হয়ে যাচ্ছে, কিন্তু একটু শক্তিশালী করার জন্য উদাহরণকে আমি যদি বলি, একটা ফিল্ম
তো বলবে যে মৌলানা সিনেমা নিয়ে কথা বলছে, ফিল্ম নিয়ে কথা বলতেছে। কিন্তু হযরত ইউসুফ উপরে একটা ফিল্ম তৈরি হয়েছে, হযরত ইউসুফ। এখন আমি দেখলাম, দেখার পরে আমি আমার পরিবারে আলোচনা করলাম যে আমি হযরত ইউসুফ ফিল্মটা দেখেছি, ওইখানে কি কি ঘটনা রয়েছে, সেখানে হযরত ইয়াকুবের কি ভূমিকা, সেখানে হযরত ইউসুফের অন্য ভাইদের কি ভূমিকা। আমি এগুলো যখন বললাম, আপনার মনে ইচ্ছা জাগ্রত হলো, একটু এই ফিল্মটা আমিও তো দেখি। ইউসুফ কে, ইউসুফের পিতা ইয়াকুব কে, ইউসুফের ভাইরা কারা, কেমন ভাই ছিল তারা, যে হযরত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল। বা এই ফিল্মের মধ্যে এসব দেখানো হচ্ছে। তো ইউসুফ ছোট রয়েছেন, তাকে নিয়ে যায় কূপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমি এগুলো বর্ণনা করব, আপনার মধ্যে ইচ্ছা জাগ্রত হলো, বা এই ফিল্মটা আমারও দেখা দরকার। যে কোনোভাবে যদি এই ফিল্মটা পেয়ে যাই, তো আমিও একবার দেখি। একবার দেখলে আমরা বুঝতে পারবো যে হযরত ইউসুফ কে ছিলেন, ইউসুফের বাবা ইয়াকুব কে ছিলেন, ইউসুফের ভাই যারা জালিম ছিল, যারা ইউসুফকে কূপের মধ্যে ঢেলে দিল, এরা কারা ছিল। এখন আমি যখন এই ফিল্ম বর্ণনা করব আপনাদের সামনে, আমাদের বাচ্চাদের সামনে, আমার ফ্যামিলিতে, তাদের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে যে আমিও দেখি। তো হে নাসারায়ে নজরান, যদি বিশ্বাস না হয় না, অসুবিধা নেই, কিন্তু চিনে রাখো এরা কারা। সাল্লাল্লাহু করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। না, আপনারা বুঝতে পারছেন না আমি কি বলতে যাচ্ছি। চিনে রাখো এরা কারা, চিনে রাখো। গিয়ে বলবা আমি আখরি নবীকে দেখেছি, তার ওয়াসি আলীকে দেখেছি, তার কন্যা ফাতেমাকে দেখেছি, তার দহিত্র হাসান ও হুসাইনকে দেখেছি। ঠিক আছে, এখন অন্যদের মধ্যেও এই ইচ্ছা জাগ্রত হবে, মোহাম্মদ কে, আলী কেমন ব্যক্তিত্ব, ফাতেমা কেমন ব্যক্তিত্ব, হাসান কেমন ব্যক্তিত্ব, হুসাইন কেমন ব্যক্তিত্ব। যখন দেখতে আসবে তখন কিন্তু ইউসুফের ভাইকেও দেখবে, ইউসুফকে যে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো এটাও দেখবে। তো রাসূল খোদা খ্রিস্টানদেরকে দেখিয়ে দিলেন যে আমার হুসাইনকে দেখে নাও, কালকে এর বিপরীত ইয়াজিদ হবে, তাকেও দেখবে। সালমান করেন মুহাম্মদ। না জানি না কি বললাম, কতটুকু মূল্যায়ন করতে পারলেন আমার কথাকে। তোমাদের সামনে পাঞ্জাতনের দৃশ্য ফুটে উঠেছে। এবার আমি চলে যাব, দেখবো আলীর সাথে কি হয়েছে। তাদেরকেও চিনবা। আলীকে চিনেছো তো? আলীকে দেখেছো নফসে রাসূল। অন্য কাউকে দেখলে বলবে হু আর ইউ, সালমান ফরেন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যখন মিম্বারের উপরে আলী ইবনে আবি তালিবের জায়গায় অন্য কাউকে দেখবে, জিজ্ঞাসা করবা আপনি কে। রাসূলের সাথে তো আলীকে দেখেছিলাম, রাসূলের সাথে তো হাসানকে দেখেছিলাম, রাসূলের সাথে তো হুসাইনকে দেখেছিলাম। রাসূল নাই তো আলী কোথায়? আলী কোথায়? হাসান কোথায়? হুসাইন কোথায়? তো যখন দেখতে যাবে তখন দেখবে খ্রিস্টানরা যে আলীকে পর্দায় আড়ালে রাখা হয়েছে, ফাতেমা কোনো মূল্যায়ন হচ্ছে না, হাসানের পায়ের নিচ থেকে জানামাজ টেনে নেওয়া হচ্ছে, হুসাইনকে কারবালা মরুভূমিতে শহীদ করে দেওয়া হচ্ছে। হে খ্রিস্টানরা, ইসলামের পুরো একটি ইতিহাস দেখিয়ে দিয়ে যাচ্ছি। এখন মানো না হয় পরে মানো, কিন্তু মেনে নাও আসল রূপ হচ্ছে এরা। সালমান করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইসলামের সত্যতা হচ্ছে এরা, ইসলামের বাস্তব হচ্ছে এরা, ইসলামের হাকিকত হচ্ছে এরা। এদের কাছে আসতে হবে, এদের কাছে আসতে হবে। যদি
1000 সাহাবাকে নিয়ে যেতেন, আর 11তম হিজরিতে খ্রিস্টানরা ওই সময় যখন 10ম হিজরিতে চলে যেত, একবার চিন্তায় আসতো যে না, যাই রসুলের কাছে ঈমান নিয়ে আসি। এবার আসতো মদিনায়, এসে শুনতো রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইবার কোথায় যেত? ওই 1000 সাহাবী যাকে নিয়ে আসলেন, তুমি বলো দিন কি, তুমি বলো দিন কি, কার কাছে যাব? 1000-এর মধ্যে কার কাছে যাব? কার কাছে যাব? যার কাছে গেলে রাসূলের দিন পাওয়া যাবে, তাওহীদ পাওয়া যাবে, নবুয়ত পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, পয়গম্বর ইসলামের শরীয়ত পাওয়া যাবে। তো নাসারা নজরানকে দেখিয়ে দিলেন, এখন না মানলেও চলে যাও, আমাকে না পেলে আলীর কাছে আসবো। সালমান পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। অন্য কোন জায়গায় যাওয়া দরকার নেই, দেখে চলে যাও, তোমরা দেখে চলে যাও। যদি একসময় মনে হয় যে না, কায়নাতের নবীকে দেখে আমরা ইসলাম গ্রহণ করিনি, এখন আমাদের গ্রহণ করে নেওয়া উচিত, তো যদি চলে আসো, তো আসলে কি হবে? খুঁজবে রাসূলের জায়গায় কে আছে, রাসূলের জায়গায় কে আছে। তো খ্রিস্টানরা পথভ্রষ্ট না হয়ে যায়, স্পষ্ট করে দিলেন রাসূলকে যদি না পাও আলীর কাছে চলে আসো। মুসলমানদের কাছে যাওয়া দরকার নেই, কেন মুসলমানরা নিজেই আলীকে পায়নি। সালমান পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। মুসলমানদের কাছে যাওয়া দরকার নেই, ওদের কাছে গেলে। আমি একটা ঘটনা বলি, একবার সালমান পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। একটা খ্রিস্টান মুসলমান হয়ে গেল, এক মোল্লার চক্করে পড়ে, তার তবলিগি করে মুসলমান হয়ে তারপরে এই দোয়া পড়ো, এই দোয়া পড়ো, এই দোয়া পড়ো, এই দোয়া মুস্তাহাব, এই দোয়া মুস্তাহাব। হতে হতে আবার মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার। খ্রিস্টান জিজ্ঞেস করলো যে ভাই কি বলছে এটা, আবার আল্লাহু আকবার? সকালে তো পড়া হয়ে গেল। বললো ওটা তো ফজরেরটা পড়েছে, এখন জোহরেরটা পড়ো। জোহর পড়লো, একটু বললো যে খাওয়ানো, যার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কোনো কাজ নেই। তো মুসলমানদের কাছে ইসলাম গ্রহণ করলে তারা এইভাবে শিক্ষা দেবে। আর আলীর কাছে যদি ইসলাম গ্রহণ করত, তো আলী বলতেন সালুনি সালুনি ক্বাবলা আন তাফকিদুনি, জিজ্ঞাসা করো আমাকে, জিজ্ঞাসা করো, তার পূর্বে যে তোমাদের মাঝখান থেকে আমি চলে যাই। আমি জমিনের চেয়ে বেশি আসমানের রাস্তা চিনি। সালমান পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তখন এই খ্রিস্টান বলতো এই ইসলাম হচ্ছে যে জমিন থেকে আসমানে নিয়ে যায়, যে জমিনের রাস্তা না আসমানের রাস্তা বলছে। আলী আমার দৃষ্টি তো আপনার দিকে রয়েছে, আপনার দিকে। বলে হ্যাঁ দৃষ্টি দাও, দৃষ্টি দাও। মুসলমানরা বলবে আল্লাহু আকবার, রুকু, সেজদা, এটাই ইবাদত, এটাই ইবাদত, আর কোনো ইবাদত না। যখন মাকতাবে আহলে বাইতে আসলে বলে এটাও ইবাদত, এটাও ইবাদত। আলী ইবনে আবি তালিবের চেহারার দিকে তাকানো ইবাদত, আর নজরে বেওয়াজহে আলী ইবনে আবি তালিব ইবাদত না। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, তোমরা তোমাদের মজলিসকে আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা সুসজ্জিত করো। কেন? আলীর জিকিরের মধ্যে উন্নতি রয়েছে, আলীর জিকিরের মধ্যে মেরাজ রয়েছে, আলীর জিকিরের মধ্যে সেই আসমান পর্যন্ত পৌঁছানোর সুযোগ রয়েছে। যায়্যানু মাজালিসাকুম বিযিকরি আলী ইবনে আবি তালিব, তোমাদের মজলিসকে আলী ইবনে আবি তালিবের জিকির দ্বারা সুসজ্জিত করো। জিক্রহু জিক্রি, জিক্রি জিক্রুল্লাহ ওয়া জিক্রুল্লাহ ইবাদা।
অর্থাৎ জিক্র আলী ইবাদা। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি দাঁড়ালো তাহলে? মুহাম্মদ ও আলে মুহাম্মদের কাছে আসো। মুহাম্মদ ও আলে মুহাম্মদ হচ্ছেন পরিপূর্ণ দ্বীন। মুহাম্মদ ও আলে মুহাম্মদ হচ্ছেন সিরাতে মুস্তাকিম। নাসারায়ে নজরানকে মানে ওই তাওহীদ, আল্লাহ এক, তারপরে আপনার কোরআন আল্লাহর কিতাব, মুহাম্মদ আল্লাহর নবী, 1,24,000 আম্বিয়া, ঠিক আছে। তারপরে কি করতে হবে? তারপরে কি করতে হবে না, আলী ইবনে আবি তালিবের পিছনে চলে যাও। আলিউন মাল হক ওয়াল হক মা আলী। সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেদিকে আলী যাচ্ছেন ওদিকে যাও, আলী হচ্ছেন হক। সিরাত আলীন হকুন, আলীর রাস্তা হচ্ছে হক। কেন? যে আলীকে পেয়েছে সে নবীকে পেয়েছে, যে নবীকে পেয়েছে খোদাকে পেয়েছে। তো রসুল খোদা মোবাহেলার মধ্যে তাওহীদ নিয়ে আলোচনা করেননি, নিজের রিসালাত নিয়ে আলোচনা করেননি। মুহাম্মদ ও আলে মুহাম্মদকে নিয়ে আসলেন। মুহাম্মদ আলে মুহাম্মদের বিশ্বাসী হলে রিসালাতের বিশ্বাসী হবা, রিসালাতের বিশ্বাসী হবা আল্লাহর বিশ্বাসী হবা। সালাত পড়েন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। চমৎকার কয়েকটি বায়াত পড়েছেন আমাদের শ্রদ্ধেয় আহমদ রাজা সাহেব। শ্রদ্ধেয় আহমদ রাজা সাহেব এই শেরগুলাকে মুসলমানদের উপরে একটু ফিট করে দেখেন তো। खुदा रखे मेरे दिल में मोहम्मद की मोहब्बत है। मुसलमानদের সেন্সে রাখেন। खुदा रखे मेरे दिल में मोहम्मद की मोहब्बत है। यहाँ भी मेरी जन्नत है, वहाँ भी मेरी जन्नत है। तसव्वुर में नबी पाक की पाकीज़ा सीरत है। तसव्वुर में नबी पाक की पाकीज़ा सीरत है। मेरा ईमान सलामत है, मेरा कुरान सलामत है। नबी ताहिर, अली ताहिर, मुसलमानদের দৃষ্টিকোণ থেকে দেখেন। नबी ताहिर, এবার থেমে যাবে মুসলমানরা। अली ताहिर, जनाबे फातिमा ताहिर, जिधर नजरें उठाता हूँ तहारत ही तहारत है। তো খ্রিস্টানদেরকে বলতে চেয়েছিলেন যে আমি যাদেরকে নিয়ে আসছি এরা হচ্ছে সেই পবিত্র ব্যক্তিত্ব, যদি এদেরকে বিশ্বাস করে নাও তাহলে তুমিও বলতে পারবা खुदा रखे मेरे दिल में मोहम्मद की मोहब्बत है। मुसलमानरा बोलते पारबे ना खुदा रखे मेरे दिल में मोहम्मद की मोहब्बत है। यहाँ भी मेरी जन्नत है, वहाँ भी मेरी जन्नत है। তোমরা যদি মোবাহেলাকে বিশ্বাস করে নাও তখন বলতে পারবা यहाँ भी मेरी जन्नत है, वहाँ भी मेरी जन्नत है। চেতনায় নিয়ে যাও মোহাম্মদ ও আলে মোহাম্মদকে, চেতনায় মোহাম্মদ ও আলে মোহাম্মদকে নিয়ে যাও। तसव्वुर में नबी पाक की पाकीज़ा सूरत है। कौन नबी पाक? जार कुले होच्छेन हुसैन, जार हाथ धरे इमाम हसन, जार পিছনে ফাতেমাতুজ জাহরা, তার পিছনে আলী মুর্তজা। অর্থাৎ এমন ভাবে সাজিয়েছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মতি লাহমাহুম লাহমি ওয়া দামাহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহজুরুনি মা ইয়াহজুরুহুম আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সালমুল লিমান সালাহুম ওয়া উদুওয়াল লিমান আদাহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি এখানে একটি সেন্টেন্স বলতে চাই। হুসাইনকে কোলে করে নিয়ে আসলেন, ঠিক আছে। এখন মোবাহেলায় আমরা কাকে দেখেছি? রাসূলকে দেখেছি। কাকে দেখেছি? আলীকে দেখেছি। কাকে দেখেছি? হাসানকে দেখেছি। কাকে দেখেছি? ফাতেমাকে দেখেছি। ভাই বলছেন না কেন? মোবাইলে কাকে দেখেছেন? রাসূল খোদাকে দেখেছেন কি না? তারপরে আলীকে, তারপরে ফাতেমাকে,
তারপরে হাসানকে, তারপরে হুসাইনকে। হুসাইনের প্রতি দৃষ্টি চলে গেল। এবার বুঝতে পারলেন দিন কার নাম? রাসূলের নাম দিন। দিন কার নাম? আলীর নাম দিন। দিন কার নাম? ফাতেমার নাম দিন। দিন কার নাম? হাসানের নাম দিন। দিন কার নাম? হুসাইনের নাম দিন। আর এই জন্য তো খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, হক্কাকে বেনায় লা ইলাহা আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দ্বীপ বানা আস্ত হুসাইন, হক্কাকে বেনায় লা ইলাহা আস্ত হুসাইন। এখন হুসাইনকে দেখতে পেরেছেন, হুসাইন হচ্ছেন দিন। তো যেভাবে আলী তার কাছে দিন, ফাতেমার কাছে দিন, হাসানের কাছে দিন, হুসাইনের কাছে দিন, তো যেভাবে আমার দিনকে রক্ষা করার জন্য, ইসলামের সম্মানকে রক্ষা করার জন্য আমি আলীকে কুলে, আমি হুসাইনকে কুলে করে নিয়ে আসছি, ঠিক আমার দিনকে রক্ষা করার জন্য হুসাইন নিজের সন্তানকে কুলে করে নিয়ে আসবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হুসাইনিয়াত 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 ইয়াজিদিয়াত আর মুহাম্মদ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু। যেভাবে নাসারায়ে নজরানের সামনে দিনকে সম্মানিত করতে হুসাইনকে কুলে করে নিয়ে আসছি, এই হুসাইন হবে আলী আসগরকে কুলে করে। তো দিন খুঁজতে অন্য কোনো জায়গায় যাবা না, আমাকে না পাও আলীর কাছে আসবা, আলীর কাছে না পাও, আলীকে না পাও হাসানের কাছে আসবা, হাসানকে না পাও হুসাইনের কাছে আসবা। আর কোনো জায়গায় যাওয়া দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, আর কোনো জায়গায় যাবো না? বলে না, দরকার নেই। বলে কেন দরকার নেই? বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। এরপরে তো তুমি জান্নাতে যেতে চাও, এটা মেনে নাও, জান্নাত আমি দেবো। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, কি পরিচয় করাচ্ছেন? বলে তাদেরকে বলে দিচ্ছি অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নেই, আমার কাছে এসেছো, আমি শাফে মেহশার, তোমাদের বাসায় নারীরা রয়েছে, আমার ফাতেমা হচ্ছে সৈয়দা, তোমার জানা দরকার, আমার পরে আমার নাফস হচ্ছে আলী, আর সাকিয়ে কৌসার হচ্ছেন আলী, বাহিষ্টের সর্দার হচ্ছেন হাসান ও হুসাইন। তো তোমরা কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, এই পঞ্জাতন কো ধরে নাও, দুনিয়াও পেয়ে যাবা, আখিরাতও পেয়ে যাবা। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুসলমানদেরকে আলাদা আলাদা করে দেখিয়েছেন। এ হচ্ছে সিরাতে মুস্তাকিম, ফাতেমা হচ্ছে সৈয়দাতুন নিসাইল আলামিন, হাসান হচ্ছে সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। সব এক জায়গায় করে, এক জায়গায় করে পেগম্বর ইসলাম সাজিয়ে দিলেন। বলে আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমার আহলে বাইতকে বিশ্বাস করো, এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। এখন বলেন, এখন বলেন, যদি খ্রিস্টানরা মেনে নিত, হে মোহাম্মদ আপনার আল্লাহকে মেনে নিয়েছি, হে মোহাম্মদ আপনাকে আখেরি নবী মেনে নিয়েছি, আপনার আলীকে মেনে নিয়েছি, আপনার ফাতেমাকে মেনে নিয়েছি, আপনার হাসনাইনকে মেনে নিয়েছি, যখনই তারা বলতো, রসুল কি বলতেন? মোবারক হোক তোমাকে, এই ঈদ মোবারক হোক। কেন? আল্লাহকে মেনেছো, আল্লাহ রসুলকে মেনেছো, আলীকে মেনেছো, ফাতেমাকে মেনেছো, হাসানকে মেনেছো, হুসাইনকে মেনেছো। এবার আমরা আল্লাহকে মানি, আমরা রসুলকে মানি, আমরা আলীকে খলিফা বিলা ফসল মানি, আমরা ফাতেমাকে সৈয়দাতুন নিসাইল আলামিন মানি, আমরা হাসানকে ইমাম মানি, ইমামে মুজতবা মানি, আমরা হুসাইনকে ইমাম মানি, শহীদে কারবালা মানি। তো এবার ইয়া রাসূলুল্লাহ আমাকে কি বলবেন? বলবেন তোমাদেরকে ঈদে মুবাহিলা মুবারক হোক। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? ইসলাম খুলাসা হচ্ছে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের। হে রব্বুল আলামিন বহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, এই ঈদে মুবাহিলাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইমানি ঈদ হিসাবে ধারণ করার তৌফিক দান করো, মুসলমানদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো, আহলে বাইতে আতহার আলাইহিসসালাতু ওয়াসসালামকে মূল্যায়ন করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন বহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, রহবরে মুআজ্জম ইনকলাব কে রক্ষা করো, ইসলামের শত্রুদের নিশ্চয় নাবুদ করে দাও।
জান্নাতুল বাকির উপরে ছায়ার ব্যবস্থা করে দাও। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, এই মুবাহিলার গুরুত্বকে বোঝার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে ঈমানে কামিল নিয়ে তোমার কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা, বিমারে মদিনা, রসুলের শফায়ে কামিল ও আজিল দান করো।